তো সেই অডিও বার্তায় কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের গৌরবের ইতিহাস, আমাদের বিজয়ের ইতিহাস, এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। স্বৈরাচারীর পতন গেল হয়ে রে, খুনি হাসিনা রইছে এখন পালায়ে, কাওয়া কাদের আইলো না তো দেখিতে। এই কোন স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না, কোন লেডি ফেরাউনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না। আমরা মুসলমান, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। যেই দল ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবেন, আমরা মানি না। এই তামাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। হাসিনা পলায়নের পর থেকে ফেসবুকে বেশ লাফালাফি করতেছিল হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। একটা সময় ফেসবুক থেকে বেরিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের এই শাশুড়ি হাসিনার সাথে হাত মিলিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, ছাত্র জনতার ভয়ঙ্কর তাণ্ডবে শেখ পরিবারের ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি থেকে সুধা সদন, রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি থেকে সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি, কারো বাড়িয়েই আর আপন অবস্থায় বাকি নেই। সব লণ্ডভণ্ড হয়ে মাটির সাথে মিশে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আর এবার এর সাথে এক নতুন নাম যুক্ত হয়েছে, যে নাকি হাসিনার পালানোর পর দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রে মেতে উঠেছিল। সে আর কেউ নয়, হুমায়ুন আহমেদের স্ত্রী, নষ্টা অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি তাকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আর এর সংক্রান্ত রাজনীতির মাঠের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাই আর কথা না, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। এই দিল্লি না ঢাকা, নারায় তাকবীর, নারায় তাকবীর। অবশেষে লাফালাফি ও বাড়াবাড়ি ফল পেল শাওন, ধরা খেল পুলিশের জালে। গতরাত ৮টার দিকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। ঠিক কি অপরাধে ও কিভাবে নষ্টা এই অভিনেত্রীকে গ্রেফতার করেছে ডিবি? সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তার কিছু বক্তব্য এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকে শাওনের রাজনৈতিক অবস্থানের প্রতি ক্ষোভ প্রকাশ করে এবং সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে ক্ষোভের ঝড় তোলে। এর প্রেক্ষিতে স্থানীয় ছাত্র জনতা শাওনের পরিবার ও তার রাজনৈতিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাঠে নামে। প্রতিবাদের এক পর্যায়ে তারা শাওনের বাড়ি তাড়া করা হয়েছে। লুকানোর চেষ্টা করেও বাঁচতে পারেনি। ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলাদেশে এই মুহূর্তে যা ঘটছে, যদিও বিষয়টা আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু এই বিষয়টাতে খুবই মজা নিচ্ছে পাকিস্তান। গণঅভ্যুত্থানের 6 মাসের মাথায় দায় মুক্তি চেয়ে 5 ফেব্রুয়ারি লাইভে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 6 ফেব্রুয়ারি নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও ভাষণ দেন তিনি, যা মেনে নিতে পারেনি অভ্যুত্থানে অংশ নেওয়া বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর প্রতিবাদে বুধবার গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডি 32 মুজিব বাসভবন, যা ফলাও করে প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম। এ নিয়ে এবার মুখ খুলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘটনাটি নিয়ে কি বললেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ধানমন্ডিতে মুজিবের বাড়ি ধ্বংস দুর্ভাগ্যজনক, ঐতিহ্য স্মরণ করিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রণালয়, অর্থাৎ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে, সেখানে এই বাড়ি ধ্বংস করা দুর্ভাগ্যজনক বলছে এবং এটার যে একটা ঐতিহ্য আছে সেটি স্মরণ করিয়ে দিতে। আওয়ামী লীগের সবচাইতে বড় সম্পদ প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগই পারবে বাংলাদেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়ে বাঙালি জাতিকে সম্মানিত করতে। আওয়ামী লীগকে সোজা করার দরকার, তবে বিএনপিকে বিলুপ্ত করার দরকার। অবশ্য সাধারণ মানুষ এদের নিয়ে চিন্তিত নয়। সাধারণ মানুষের আছে আরব, মালয়েশিয়া ও দেশে সারাদিন কাজ করে দরকারি খাবারটুকু জোগাড় করতে না পারার বিড়ম্বনা। বিএনপি জামাতকে বাদ দিয়ে একটা আন্দোলন করে দেশ থেকে সব ব্যুরোক্রেট, সব ঋণ খেলাপি, সব ডক্টর হাসান মাহমুদ, সব হানিফ, সব বদিকে বের করে দেওয়ার দরকার। সহজ সরল সত্য কথা হলো, দেশে বর্তমানে শেখ হাসিনার চেয়ে আর কেউ যোগ্য ও দক্ষ নেই। মনে হয় শেখ হাসিনা বোঝার শুরু করেছেন যে তিনি আওয়ামী লীগকে ধ্বংস করেছেন। আওয়ামী লীগের রাজনীতিবিদ নেই, আছে চাঁদাবাজ, ভূমিদস্যু, ঋণ খেলাপি, আলম ব্রাদার্স, বেক্সিমকো, শিকদার ব্রাদার্স, খুলনা পাওয়াররা। বাংলাদেশের নিচু মানের লোকজন হচ্ছে বিএনপি নেতা, তবে তাদের অনুসরণ করে আওয়ামী বিরোধীরা ও সাধারণ মানুষ রাস্তায় নামে। পুলিশ ও বিজেপি মানুষকে থামাতে পারবে না। শেখ হাসিনা গত 10 বছরে দেশের মূল সেক্টরগুলির শিক্ষা, চাকুরি, বাজার দর, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, ব্যাংকিং, বিদ্যুতের পেছনে ব্যয় ইত্যাদিকে ধ্বংসের মুখে নিয়ে গেছে।
কারণ আধুনিক অর্থনীতি তিনি বুঝেন না, ওনার দলও রাজনীতি থেকে সরে গেছে। ওনার উচিত বিএনপি, জামাত ও জাপাকে নিষিদ্ধ করা। মানুষ যখন গভীর সমুদ্রে ডুবে যায়, বাঁচার জন্য খড়কুটা যা পায় সেটাই আঁকড়ে ধরে, যা এখন বিএনপি করছে। আমেরিকার কারণে বিএনপি কিছুটা আশার আলো দেখেছে, কিন্তু এর ফলাফল শূন্য। শেখ হাসিনা কঠিন দাবার চাল জানেন। যথাসময়ে দেশবাসী শেখ হাসিনার খেলা দেখবে। আওয়ামী লীগ বর্তমানে ক্ষমতায় আছে, তাই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যদি ক্ষমতায় না থাকতো তাহলে এই দাবিতে আন্দোলন করত। হিসাব ক্লিয়ার, আমেরিকা যদি সত্যি সরকার পরিবর্তন। সম্মানিত দর্শক মণ্ডলী, যতই ভাবি ততই ভাবনার জগতে হারিয়ে যাই, যত চিন্তা করি ততই জ্ঞান বৃদ্ধি হয়। শিক্ষা পাই কিভাবে স্বৈর শাসকের পতন ঘটে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, পৃথিবীতে যখনই কোনো শাসক স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যখনই নিজের ক্ষমতার গতি টিকিয়ে রাখার জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছে, যা ইচ্ছা তাই করেছে, স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়েছে, তখন তার শেষ পরিণতি হয়েছে পতন। আর সেই পতনের সাথে যোগ হয়েছিল 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে 16টা বছর নিজের প্রতিদ্বন্দ্বী যারাই হয়েছে তাদেরকে কঠিনভাবে দমন করে তাদেরকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছিল। বিভিন্ন প্রকার গুম, বিভিন্ন প্রকার গ্রেফতারি পরোয়ানা এবং মিথ্যা মামলায় হয়রানি করে, যার কাজই ছিল মানুষকে পেরেশানি ও হতাশাগ্রস্ত করে, মানুষকে একটা চিন্তার ঘরে আবদ্ধ করে নিজের ক্ষমতার গতিকে টিকিয়ে রাখা। এবং তার যে সমস্ত বিরোধী দল ছিল সেটাকে সে একেবারেই নিশ্চিহ্ন করে দিয়েছে, এবং যারা তার ক্ষমতার জন্য হুমকি ছিল তাদেরকেও সে টিকে থাকতে দেয়নি। যেরকম আমরা বিডিআর বিদ্রোহ দেখেছি, হেফাজতের আন্দোলন দেখেছি, এমনকি তার প্রধান বিরোধী দল খালেদা জিয়া, তাকে কিভাবে সে দমন করেছে, কিভাবে পঙ্গু বানিয়ে হাসপাতালের বেডে শায়িত করেছে, কিভাবে দিনের পর দিন তাকে কারাবরণ করতে হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেয়নি, এবং তার স্বামীর একমাত্র সম্বল সেই বাড়িটুকু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, এক কাপড়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। 2010 সালের সেই ঘটনা জাতি ভুলে যায়নি। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে শেখ হাসিনার সাথে। এবার কি হয়েছে? ছাত্র জনতার ভয়ঙ্কর তাণ্ডবে বাংলার ভূমিতে, বাংলার জমিনে শেখ পরিবারের শেষ স্মৃতিচিহ্ন সেই ধানমন্ডির 32 নম্বরের বাড়ি এবং সুধা সদন, কোনো কিছুই আর বাকি নেই। এবং এর সাথে যুক্ত হয়েছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তা, যাদের নির্দেশে, নির্বাহী নির্দেশেই সকল কার্যক্রমগুলো পরিচালিত হতো। সেই সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ, যে নাকি ক্ষমতায় বসে অন্ধ হয়ে গিয়েছিল, বোবা হয়ে গিয়েছিল, বধির হয়ে গিয়েছিল, সে সব কিছু দেখতো, শুনতো, কিন্তু নীরবতা অবলম্বন করত। তার কাজই যেন ছিল নীরবতা অবলম্বন করা। রাষ্ট্রপতি হিসাবে সে শুধু পুতুলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল, কিন্তু সে তার ক্ষমতার কোনো সদ্ব্যবহার করেনি। আর এবার তার সাথে আর এক নতুন নাম যুক্ত হয়েছে, তা হলো মেহের আফরোজ শাওন, যে নাকি শেখ হাসিনার 5 আটা একটা দোষক ছিল এবং 9টা অভিনেত্রী নামেই সবাই যাকে চিনে থাকে। তার স্বামী ইন্তেকালের পরেই যেন সে একদম বাধাহীন হয়ে গিয়েছিল। সে যা ইচ্ছা তাই রাষ্ট্রের বিরুদ্ধে বলে বেরিয়েছিল, বিশেষ করে শেখ হাসিনার পালানোর পর সে রাষ্ট্রের বিরুদ্ধে এমন সব ষড়যন্ত্রমূলক স্ট্যাটাস ফেসবুকে দিয়েছিল যে যা শুনে সত্যি ছাত্র জনতার গায়ে উঠেছিল। অবশেষে ডিবির গ্রেফতারে সে ডিবি হেফাজতে এখন আটক অবস্থায় রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।